Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে শেষ হলো গঙ্গাসাগর মেলা 2025। আর মেলা শেষ হতেই সমুদ্র তটভূমিতে পড়ে থাকা বর্জ্য আবর্জনা পরিষ্কার করতে হাতে ঝাড়ু নিয়ে নেমে পড়লেন রাজ্যের 3 মন্ত্রী। সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী পুলক রায়, পরিবহন বিভাগের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য আবর্জনা ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেন। এদিনের এই গঙ্গাসাগরের সমুদ্রের তটভূমি সাফাইয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি প্রমুখ। সে দায়িত্ব সবাই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছে। এইটুকু আপনাকে বলতে পারি যে এবছর গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থাকা সত্ত্বেও এবারেও 14 এবং 15 তারিখে একটা মিনি ভারতবর্ষ এখানে তৈরি হয়েছিল। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যেভাবে দায়িত্ব নিয়ে তারা কাজ করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা আশা করব যে আপনাদের যারা প্রেস মিডিয়া বন্ধুরা তারাও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন স্টেট থেকে যারা এসছেন তাদের কাছেও শুনেছেন যে অন্যান্য মেলার তুলনায় মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার পুলিশ প্রশাসন, এমনও বলতে পারি একটাও এবারে পথ দুর্ঘটনা সংঘটিত হয়নি। হ্যাঁ, যেখানে নদী পেরিয়ে প্রতিনিয়ত আসতে হচ্ছে। অতএব এই জায়গাতে আমাদের আশা যে এই মেলাকে আগামী দিনে কেন্দ্রীয় সরকার যতই চেষ্টা করুক না কেন এই মেলাকে একদিন না একদিন জাতীয় মেলা হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী